আসলে কি বলবো বলেন তো এটাকে মানে কি অ্যাঙ্গেলে আসলে বললে ঠিক হবে বুঝতে পারছি না। তো 2 দিন মিলে আজকের ব্লগ আপলোড দিচ্ছি, কেন সেটা অবশ্যই জানাবো। তো চলুন আজকের ব্লগটা শুরু করে দেই। আসসালামু আলাইকুম, আমি আফসানা ঢাকা থেকে আপনাদের সাথে আছি আজকের ব্লগে। তো এই তো রোজার মাসে দেখেন আপনাদের ভাই অফিস থেকে আসার সময় হাঁস নিয়ে আসছে, জাস্ট ইফতারের আগে আগে। মানে দেখে তো আমার এমনটা রাগ উঠে গেছে যে যদি আমিও বলছিলাম আসলে যে মেহমানদেরকে আমি আসলে একটু হাঁস খাওয়াতে চাই। আসলে সব সময় তো দেখা যায় গেস্ট আসলে গরু মুরগি এই টাইপেরই খাবার হয়, তো আমি আজকে ভাবলাম যে একটু গরুর বট, হাঁসের মাংস, একটু যেগুলো অন্যরকম খাবার সহজে কেউ করে না সেই টাইপের খাবারগুলো করতে চাই। তো বলছিলাম ঠিকই, কিন্তু ইফতারের আগে যখন নিয়ে আসছে তখন তো একদম মাথায় বাড়ি। তো কি আর করার, দুজনে মিলে আপনাদের ভাইয়াও হেল্প করলো, আমি আর আপনাদের ভাইয়া মিলে আমি হাঁসটাকে গুছিয়ে নিয়ে এই যে ইফতারির পর আবার হাঁসের মাংসটা উঠিয়ে দিলাম আর গরুর বটটাও রান্না করছি। আসলে বাসায় কিছু গেস্ট আসবে, দই বড়াটাও বানিয়ে নিলাম। আর গেস্ট আসলে তো অবশ্যই ভালো লাগে, আর আমি সবসময় চেষ্টা করি একটু মানে এই টাইপের খাবারগুলো দিতে, যাতে করে একদম সচরাচর খায় না ওই টাইপের খাবারগুলোই চেষ্টা করি। তো আজকে সেরকমই দই বড়াটা বানাচ্ছি, কারণ এই যে রোজার সময় দই বড়াটা কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে ভালো লাগে। দেখা যায় ম্যাক্সিমাম মানুষের ঘরে ফালুদা থাকে, কাস্টার্ড থাকে, তো দই বড়াটা একটু বানানো যেহেতু একটু ভেজাল, তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে দই বড়াটাই বানাই। আর আমার যে আত্মীয়রা আসবে বা আমি যাদেরকে ইনভাইট করেছি তারা অবশ্যই আমার হাতের দই বড়া এর আগে খায়নি, জন্যই মেনলি আমি এটা করেছি। পুডিং টুডিং করতে চাইলাম, তো ভাবলাম যে থাক, যেহেতু রাতেরও একটু খাওয়ার আয়োজন করব। তো আমি মেনলি আসলে পোলাও করব জন্য সব কিছু গুছিয়ে রেখেছিলাম, কিন্তু যেটা হয়েছে সেটা তো অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো দই বড়াগুলো আমি দই ফেটে নিলাম, আর আজকের যে দই বড়া দিয়ে আমি দই দিয়ে দই বড়া বানাচ্ছি সেই দইটা কিন্তু আমি নিজেই বানিয়েছি। তো এখানে কিছুটা টক দই এবং কিছুটা মিষ্টি দই দিয়েছি। মিষ্টি দইটা আমি কিনে এনেছি, আর টক দইটা কিন্তু আমি বানিয়েছি। তো দই বড়াতে কিন্তু দইটা একটু বেশিই লাগে। তো এই তো দই বড়াটা একটু দিয়ে দিলাম, আর দিয়ে মোটামুটি আমি এখন অন্য কাজে চলে যাব। তো ওটা তো হয়ে গেল, আর এখন আমি আমার হাঁসের মাংসটাও কমপ্লিট করে ফেলেছি। এটা হচ্ছে আগের দিন রাতে আমি এই কাজগুলো একটু গুছিয়ে রেখেছি। আর এখন হচ্ছে সকালবেলা, আজকেই আসলে বাসায় গেস্ট আসবে, তো 2 দিনের মিলে এখানে ব্লগটা বলেছি। তো এখানে আমি কিছুটা লইট্টা শুটকি ভুনা করছি। যে বা যারা আসবে তারা বলে দিয়েছে তারা পোলাও একেবারেই কেউ খেতে চায় না, আর রমজান মাসে পোলাও বিরিয়ানি পছন্দ করে না। তাই চিন্তা করলাম তাহলে আমি একটু ভাতের আয়োজন করি। আর ভাতের আয়োজন করলে মাছ ভাত ডাল সবজি এগুলো তো করতেই হবে। তো চিন্তা করলাম ঠিক আছে, আমি যতটা পারি ততটা হালকা পাতলা একটু যতটা করা যায়। তো আমি এখানে একটু লইট্টা শুটকি ভুনা করছিলাম। আসলে এটাকে ভর্তা বলে, কখনো না কখনো আপনাদের সাথে ফুল রেসিপি শেয়ার করব, খুবই টেস্ট। তো হয়ে গেল। আর এখানে আমি একটু পটল দিয়ে মুরগি রান্না করলাম, ওই যে ভাত খাবে তারা। তো এর মধ্যে যে আসবে উনি হাঁস খায় না, তো ওই জন্য আর টেবিলে আমি হাঁস দিলাম না, মুরগিটা দিলাম, আর সাথে আমি যা যা করবো। আর এখানে দই বড়ার জন্য আমি একটু চাটনি বানিয়ে নিয়েছি, এটাও কখনো না কখনো আপনাদের সাথে শেয়ার করবো। এছাড়া আমি আবার একটু দই দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এই রোজার মাসে কিন্তু দইটা একটু বেশি লাগে। তো আমি এই যে দেখাচ্ছিলাম আপনাদেরকে যে এই দই মেকারটা আমি গত রোজায় কিনেছিলাম, তো তখনও তো দই বানিয়েছিলাম আলহামদুলিল্লাহ। এবারও আমি একদম পারফেক্ট দই হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দই হতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে, আর এতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর হয়েছে। আর রোজার মাসে দইটা আসলে আপনারা চাইলে মিষ্টি দইও বানাতে পারেন। তো অর্ধেক দই তো আমি দই বড়াতে দিয়ে দিয়েছি, বাকিটা আবার পেতে রাখলাম। এটা আমি রায়তা অথবা সালাদ করব, যখন তখন মিলাই দেব। আর আমি টক দইটা এমনিই খেতে পছন্দ করি, তাই আসলে দইটা বানিয়ে নেওয়া যে ঘরে থাকলে হলো। আর এখন আমি দই মেকারটা ভালো করে মুছে এটা গুছিয়ে রাখবো। তো আর ভিডিওটা ধরতে পারিনি, আমার গেস্ট এসে গেছে, আর আমি সব কিছু বাসায় বানিয়েছি। আসলে ফলমূল তো থাকেই, কিন্তু আমি চেষ্টা করেছি আমার নিজের হাতে সব কিছু রাখতে। শুধুমাত্র এখানে মানে বেশি ফল টল দিয়ে আসলে আমি চাইনি টেবিলটা গুছাতে। আমি চেয়েছিলাম ইফতারগুলো নিজের হাতে যেটা বানাবো সেটা দিতে। আর ফলের মধ্যে আপেল পেঁপেটাই রেখেছিলাম, এছাড়াও ডেজার্ট ছিল হচ্ছে চিড়ার ডেজার্ট, এছাড়া হচ্ছে বাকি যা থাকে ডিম চপ, আলু চপ,
বেগুনি সব কিছু বানিয়েছি। আর আমি কিছুটা প্লেটে প্লেটে সাজিয়ে দিয়েছি, আর বাকিগুলো মাঝখানে রেখে দিয়েছি যার যেটা লাগে এক্সট্রা, এগুলো যে খাওয়ার সাথে সাথে মানে সার্ভ করেছি, যে যার যেটা লাগবে সে সেভাবে নিয়ে খাবে। আর আমরা যেটা এটাই করি, আপনারা আমার ব্লগগুলো দেখলে দেখতে পারবেন যে আমি আসলে প্লেটে প্লেটে খুব কম তুলে দিই, তো তারপরও তুলে দিলাম। আর এই যে দই বড়াটাও বের করে নিলাম, মিষ্টি দইটাও বের করে নিলাম, বুঁদিয়া, আর আমি চিড়াটাও ভিজিয়ে নিয়েছি। তো ওই সময় আসলে ভিডিও করার কথা মনে থাকে না, বাসায় গেস্ট আসলে তো একাই সব কিছু সামলাতে হয়। আর অর্পা আমাকে অনেক বেশি হেল্প করছে, এবং হচ্ছে অর্পার বাবাও ছিল, আপনাদের ভাইয়াও ছিল। তো সব মিলে আমি টুকিটাকি করে একটু একটু করে টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার এই ফুটেজগুলো কিন্তু অর্পাই মাঝে মাঝে দিয়ে দিচ্ছিলো। এখানে অনেকগুলো, প্রায় 10 জনের মতো আমি ইফতার রেডি করেছিলাম, 10-11 জন, আবার রাতের খাবারও তো আছে। তো পরে আমি যতটুকু পেরেছি একটু একটু করে ফুটেজ রেখেছি, আর এই তো আপনাদের সাথে শেয়ার করলাম যে কি ছিল সেদিন খাবারে। তো আস্তে আস্তে করে সব গুছিয়ে নিলাম। আর এখন আজানের আগে আমরা সবাই মিলে একটু মুনাজাতটা ধরবো। আর বাসায় গেস্ট আসলে রোজার মাসে কিন্তু ভালোই লাগে। এবার প্রথম রোজায় আমি গেস্ট দিয়েই শুরু করেছিলাম, আর চলছে, আরও চলবে। আর এবার বিশেষ মেহমানদেরকেও আমি কিছুটা রান্না করে দিব, খাওয়াবো। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা এখানেই, এই যে আপনাদের সাথে টুকিটাকি করে একটু একটু করে শেয়ার করলাম। বাসায় গেস্ট আসার জন্য 2 দিনের ব্লগ একসাথে করে করলাম। এরপরের এই আয়োজনের পরে আবার চাটা করা হয়েছিল, তারপর রাতের খাবারও হয়েছিল। কি কি মানে দিয়েছিলাম রাতের খাবার বা তারা খেয়েছিল সেটাও নিশ্চয়ই আমি পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখা শেষ, সব কিছু গুছিয়ে নিলাম। এর মধ্যে আমরা সবাই টেবিলে চলে আসলাম। আর এখন হচ্ছে বাকিটা আসলে দেখছিলাম কার কোনটা দেয়া বাকি, সেটা দিচ্ছিলাম। আর আপনাদের ভাইয়া সবার গ্লাসে গ্লাসে শরবত দিয়ে দিচ্ছিল। তো এই তো ছোট্ট আয়োজন, আপন মানুষদেরকে আসলে সবাই মিলে যে এখন ইফতারিতে আমরা সবাই একসাথে বসবো। আর এই যে আপনাদের ভাইয়া সব সার্ভ করছিল। তো অনেকেই ভিডিওর সামনে আসতে চায় না, তো তাদেরকে আর দেখালাম না। যারা আসতে চেয়েছে তাদেরকে দেখালাম। এছাড়াও ড্রয়িং রুমেও অনেকে বসেছিল, ডাইনিংয়ে সবার জায়গা হয়নি। তো এই তো সব মিলে সবাই বুট নিয়ে নিচ্ছিল। আর এই ছিল আমার সেদিনের আয়োজন। আর পরের ভিডিওতে দেখাবো।